নমস্কার বন্ধুরা, আজ আমি তৈরি করব দই রুই। দই রুই তৈরি করার জন্য প্রথমেই ফ্রেশ রুই মাছ নিয়েছি। 4 পিস মতো রুই মাছ নিচ্ছি। এর মধ্যে 3 পিস মাছ দিয়েই আজকে রেসিপি তৈরি করব। 1 পিস মাছ ভাজা রেখে দিচ্ছি। দেখুন, পরিমাণ মতো লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি। এরপর আধ ঘন্টা মাছ এইভাবে ম্যারিনেট করে রাখার পর আমি রেসিপি তৈরি করে নিচ্ছি। ফ্রাইং প্যানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। তেল গরম হলে দিয়ে দিয়েছি মাছ। মাছের এক সাইড ভাজা হলে অপর সাইড ভাজার জন্য উল্টে দিচ্ছি। এইভাবে মাছ ভালো করে ভেজে নিয়ে প্লেটে তুলে নেব। মাছ ভাজার অবশিষ্ট তেলেই রেসিপি তৈরি করে নিচ্ছি। দেখুন, এখানে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা ফোড়নে। এরপর কিউব আকারে কেটে রাখা পেঁয়াজ দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে পেঁয়াজ হালকা করে ভেজে নিচ্ছি। পেঁয়াজ কিউব আকারে কেটেই অ্যাড করেছি। এরপর দেখুন, 1 চামচ মতো বেটে রাখা রসুন আদার পেস্ট দিয়েছি। রসুন আদার পেস্টকে ভালো করে ভেজে নিয়ে গ্যাসের ফ্লেম লোতে করে দিয়ে একটা বড় কাপের অর্ধেক পরিমাণ টক দই ফেটিয়ে নিয়েছি। গ্যাসের ফ্লেম লোতে রেখে টক দই দিয়ে টক দইকে অনবরত নাড়াচাড়া করে কষিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো ও হাফ চামচ মতো গোলমরিচ গুঁড়ো। গুঁড়ো মশলা একটু নাড়াচাড়া করার পর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল দিয়ে গুঁড়ো মশলা খুব ভালো করে টক দইয়ের সাথে কষিয়ে নিচ্ছি। এইভাবে খুব ভালো করে মশলাকে কষিয়ে নিয়ে রান্নাটা করতে হবে। এইভাবে কষিয়ে রান্নাটা করলে তবেই কিন্তু টেস্টটা ভালো হবে। দেখুন, মশলা কষানো হয়ে গেছে। স্বাদটা ব্যালেন্স করার জন্য সামান্য চিনি দিয়েছি। দিয়ে দিচ্ছি রোস্টেড কাসুরি মেথি। এরপর আবারও একটু নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি 1 কাপ মতো জল। বেশি জল এখানে ব্যবহার করা যাবে না, গ্রেভিটা একটু ঘনই হবে। দেখুন, মশলা কষানো হয়ে গেছে। দিয়ে দিচ্ছি 1 কাপ মতো জল। গ্রেভি ফুটে এলে কুচনো কাঁচা লঙ্কা দিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছ দিয়ে মিনিট 2 ফুটিয়ে নেব। একেবারে সার্ভ করার জন্য রেডি। অপূর্ব স্বাদের হয়। রেসিপি ভালো লাগলে অবশ্যই ট্রাই করবেন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ধন্যবাদ।